ভাই। জি ভাই, বলেন। ভাই, আমি না অনেক বিপদে পড়েছি, আমার ফোনটা কি কিনবেন? এই মোবাইল বিক্রি করবেন, কিন্তু মোবাইল তো চালু হচ্ছে না। দেখি তো ভাই। মনে হয় ভাই অনেক দিন ধরে ফালায় রাখছিলাম তো, এবং ডিসপ্লেটাও ভাঙা, আর ব্যাটারিটাও বসে পড়ছে। কি ব্যাটারিতে চার্জ নাই? হতে পারে ভাই। আসলে ডিসপ্লে যদি ভাঙ্গা থাকে আর মোবাইল যদি চালু না হয়, সেই ক্ষেত্রে আপনাকে ভালো দাম দিতে পারবো না। এটা আমি কিনতে পারি, তবে ভাঙ্গারি হিসাবে। আপনি কি ভাঙ্গারি হিসাবে এটা বিক্রি করতে চান? ভাই, ভাঙার হিসাবে কিরকম দাম পড়তে পারে? আমি অনেক বিপদে পড়েছি তো ভাই। ভাঙ্গারি হিসাবে আপনি 500 টাকা পেতে পারেন, কারণ এগুলো আমরা ভাঙ্গারি হিসেবে বেশি একটা দামে বিক্রি করি না। ভাই, 2,000 টাকা দেওয়া যায় না? আমি অনেক বিপদে পড়েছি, দিলে অনেক উপকার হতো। 2000 টাকা যদি ভাই আমি এটা বিক্রি করতে পারতাম, তাহলে অবশ্যই আপনাকে আমি 2000 টাকা দিতাম, কিন্তু ভাই ভাঙ্গারি হিসাবে বিক্রি করলে আসলে তেমন একটা দাম পাওয়া যায় না। এবার যত দামি প্রোডাক্টই হোক, যাই হোক, আমি মানবিক দিক চিন্তা করে আপনাকে আমি সর্বোচ্চ 1000 টাকা দিতে পারি। আপনি যদি দিতে চান, রাজি থাকেন, তাহলে বলেন, তাছাড়া আমার আর কিচ্ছু করার নাই ভাই। ভাই, বিপদে যেহেতু পড়েছি, আচ্ছা 1,000 টাকাই দেন। আচ্ছা ঠিক আছে ভাই, কিছু মনে করেন না, আসলে এগুলো এর থেকে বেশি বিক্রি করা যায় না। তবে সবকিছু ঠিক আছে তো? ভিতরে মাদারবোর্ড আছে তো? জি ভাই, সব ঠিক আছে। মোবাইলটা কেমন জানি একটু পাতলা পাতলা লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু চেক করে দেখি খুলে। ভাই, আপনি বিশ্বাস করে রাখেন, আপনি ঠকবেন না, আমার আবার ট্রেন ধরতে হবে অনেক জরুরি। কি বলেন? এত তাড়াহুড়ো করে তো মোবাইল কেনা যায় না। আমরা মোবাইল কিনলে এটা অবশ্যই চেক করে নিই, কারণ আমাদের থেকেও তারা চেক করে নেবে। আপনি একটু ধৈর্য ধরেন, 1 মিনিট সময় লাগবে, প্লিজ একটু ওয়েট করেন। ভাই, নিলে নেন, না নিলে নেন, আমার সময় নষ্ট করবেন না, আমার অনেক জরুরি কাজ আছে। এত তাড়াহুড়ো করতেছেন কেন? আপনার না অনেক টাকার প্রয়োজন। এটা খুলতে কি শনিবার রবিবার লাগবে নাকি? আমরা টেকনিশিয়ান, আমাদের খুলতে কয়েক সেকেন্ড লাগবে। এই মোবাইল আপনি বিক্রি করবেন? এইটার মধ্যে তো কিছুই নাই, শুধুমাত্র একটা বডি। না মাদারবোর্ড আছে, না ব্যাটারি আছে, না লজিক আছে। এটা কিভাবে আপনি বিক্রি করতে আসছেন? আপনি কি জেনে শুনে এরকম করছেন, না বাটপারে করতে আসেন? বলেন তো আমাকে। ভাই, কিছু মনে করবেন না, এই কাজটা আমি জেনে শুনেই করছি। আসলে আমার 1,000 টাকা খুব প্রয়োজন, কিন্তু কোনো খারাপ কাজে না, একটা ভালো কাজের জন্যই প্রয়োজন ছিল। আচ্ছা, তাহলে এই কথা। ঠিক আছে, যেহেতু আপনি বিপদে পড়েছেন এবং ভালো কাজে ব্যয় করবেন, আমি আমার থেকে আপনাকে 1000 টাকা দিচ্ছি, ঠিক আছে? এখন এই টাকাটা কিন্তু আমি আপনাকে হাওলাত হিসাবে দিচ্ছি। আপনি যেহেতু সুস্থ সবল মানুষ, একদিন না একদিন কাম করে খেতেই পারবেন। এই 1000 টাকা আমি আপনাকে হাওলাত দিলাম, আপনি কাজ করে দিয়ে দিবেন। আর এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার, এই নাম্বারে আপনি টাকাটা পাঠিয়ে দিবেন, ঠিক আছে? আমি যেহেতু আপনার উপকার করলাম, আশা করি আপনি আমার ক্ষতি করবেন না। টাকাটা আপনার সময় মতো পাঠিয়ে দেবেন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এটা নিয়ে চলে যান আপনার। আর কখনোই এরকম প্রতারণা করবেন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে।